রাজ্যের মহিলা ভোট ব্যাংক দখলে মরিয়া বিজেপি। তৃণমূলে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তাকে টেক্কা দিতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1700 টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা হিসেবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। কলকাতায় বৈঠকে এসে এই প্রতিশ্রুতি দিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করেন স্মৃতি ইরানি। পয়লা বৈশাখের পুণ্যলগ্ন থেকে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন বিভিন্ন এলাকায়। এবার ভোটের আগে রায়গঞ্জের উদয়পুরে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো সেই ফর্মের একাংশ। অভিযোগ, বিজেপির তরফে 3000 টাকা করে মহিলাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাম, আধার কার্ডের নম্বর, ফোন নম্বর দিয়ে এই ফর্ম ফিল আপ করানো হয়েছিল। কিন্তু ভোটের ঠিক আগে সেই সব সংবেদনশীল তথ্য সম্বলিত ফর্মের একাংশ রায়গঞ্জের উদয়পুরের জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ফর্মগুলির এমন বেহাল অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এটা তো আমাদের পক্ষে আমরা তো ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো সত্যি এই অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু এখন যা দেখাচ্ছে তাহলে তো এটা একদমই মিথ্যা জিনিস। তো আমরা তো আর বিশ্বাস করতে পারছি না বিজেপিকে। তো বিজেপির এটা কাজ নিশ্চয়ই। হ্যাঁ পাচ্ছি, আমি তো প্রথম থেকেই পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার। প্রথমে 500 পাচ্ছিলাম, এখন 1500 গেছে। এখন 1500 পাচ্ছি, 1500 পেয়ে উপকৃতও হচ্ছি অনেক। তো দিদিকে আমরা সবসময় সাপোর্ট করছি, আরও করব। এতে বলার তো ভাষা নেই। না, এটা তো মিথ্যা প্রতিশ্রুতি হয়ে যাচ্ছে। আমরা সেই আধার কার্ডের নাম্বারগুলো দিয়ে আমরা ফর্ম চিটকুটগুলো দেখতে পেলাম জঙ্গলে দেখতে পাই। আমরা সেগুলো উঠিয়ে আমাদের সবাই লোক জমে গেছে, গিয়ে এইগুলো সব খুঁজে বের করা হলো যে এতগুলো চিটকুট পাওয়া গেল। যে সবাই তো আশা করে করেছে যে এটা অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দিবে, সবাই আশা করে করেছে। এগুলো জঙ্গলে পাওয়া গেল কেন এখন? এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বলছি, আজকে অন্নপূর্ণা ভাণ্ডার যে ফর্ম রয়েছে, যেটা 3000 টাকা করে দিলে আগে ভোট, তার আগেই সেই ফর্মের চিঠি পাওয়া গেল জঙ্গলে। বিজেপির কার্যকর্তারাও ভালো করে জানে যে এই ফর্ম ফিল আপ করিয়ে এটা তারা তাদের প্রতিশ্রুতি এই অক্ষুণ্ণ রাখতে পারবে না, কোনোভাবেই এটা সম্ভব না। এটা ওরা দলের প্রচার কিংবা ভাবে নেন কিছু ভোট নেওয়ার ষড়যন্ত্র করছে। আর এটার কোনো বাস্তবিকতা নেই। এরা জানে না যে এই ফর্মটা কোথায় ফিল আপ করে কোথায় জমা দিতে হয়। কোথাও জমা দিতে জায়গাটা জানে না, সেই জন্য এখন জঙ্গলে আর এইসব জায়গা থেকে পাওয়া যাচ্ছে। এরা এর আগেও আপনারা দেখেছিলেন লোকসভা নির্বাচনে মোদি কার্ড করে দিবেন, 250 টাকা করে নিয়েছিলেন, 3000 টাকা করে পোস্ট অফিসে মোদি কার্ডে আসবে। এসেছে? আসেনি। এরা যখন যখন নির্বাচন আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য তখন একটা প্রকল্প করে। যারা 83% পশ্চিমবাংলা থেকে ট্যাক্স তুলে একটা প্রকল্প দেয় না। আপনারা বলতে পারবেন না যে পশ্চিমবঙ্গে একটা প্রকল্প দিয়েছে, তারা আবার এই প্রকল্পে 3000 টাকা করে দেবে। এরা এরা তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করানোর জন্য এদের 18 জন সাংসদ দিল্লিতে গিয়েছিল যে পশ্চিমবাংলার আপনারা টাকা সব প্রকল্প বন্ধ করে দেন, টাকা আটকে দেন, নাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বলে দিয়ে চালু করে দিয়েছেন, মায়েদের দিদিদের অ্যাকাউন্টে ঢুকছে, আমরা আর পশ্চিমবঙ্গের রাজনীতি করতে পারবো না। তখন এনাদের আকারা সেই সময় থেকে শুনে পশ্চিমবঙ্গ সরকারের 45,000 কোটি টাকা বকেয়া ছিল, সেটা আজকে বাড়তে বাড়তে 2 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ষড়যন্ত্র করে তারা এই মাতৃশক্তি চালু করে 3000 টাকা লোককে বোকা বানানোর কাজ করছে। আর দেখুন, বর্তমানটাই সত্যি, ভবিষ্যৎ এদের সরকার আসবে, প্রথম কথা তো এদের সরকারই আসবে না, এরা 50টা সিটও পাবে না। আর তারপর যদি আসেও, এরা দিল্লিতেও বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার মডেল চালু করবে, 14 মাস তো হয়ে গেল, দিল্লিতে তো দিতে পারলেন না। তাহলে বাংলা থেকে কোথা থেকে দিবে? যারা বাংলার সংস্কৃতি বুঝে না, বাংলার জন্য কি করেছেন এরা? আর হিন্দুদের জন্য কি করেছেন? হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে একটা মন্দির বানিয়েছেন হিন্দুদের, একটা কোনো প্রকল্পে কোনো কমিটিকে অনুদান দিয়েছেন। বরঞ্চ তারা, আমরা হিন্দুদের সেন্টিমেন্ট, হ্যাঁ, ভাবেন গো মাংস, এরা যখন আসেনি ক্ষমতায় তখন এক্সপোর্টে ভারত 9 নম্বরে ছিল। আজকে গোমাংস এক্সপোর্টে ভারত 1 নম্বরে। আর এরা ওই গোমাংস ব্যবসায়ীদের কাছে ইলেকট্রল বন্ডে 250 কোটি টাকা চাঁদা। এদের কোনো হিন্দুত্বের জন্য এনাদের কোনো ফিলিং নেই। এনারা দেখুন, একটা শব্দ প্রয়োগ করে জয় শ্রীরাম, মনে হচ্ছে জয় শ্রীরামের জন্ম এনারা দিয়েছিলেন। ঠিক আছে, তো জয় শ্রীরাম বলতেছেন, তাও তৃণমূলে কেউ গেলে জোর করে জয় শ্রীরাম বলে। তার মানে গালিগালাজের জন্য জয় শ্রীরামকে প্রয়োগ করছেন নাকি? জয় শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম আছে, ওনাকে সম্মানের জায়গা, ওনাকে সম্মান দেওয়া হচ্ছে। গালিগালাজের জন্য উচিত করা উচিত নয়। এনারা টোটালি ষড়যন্ত্রের দল।
আর এই ধরনের ষড়যন্ত্র করে দেখুন আজকে এই গরিব মানুষের মানে একটা ওনাদের একটা হচ্ছে মেবি হতে পারে না হতে পারে, কিন্তু ওদের ভাবে না যেটুকু আশা ছিল, কিছু কিছু লোকের হয়তো আশা হতেও পারতো, কিন্তু সেই আশাগুলো ভঙ্গ আজকে দেখছি জঙ্গলে পায়ে যাচ্ছে যাচ্ছে। তো এরা দু জায়গায় তো এরা আশা পূরণ করার লাগে না। আমি শুনেছি ছত্রপুর আপনাদের মাধ্যমে উদয়পুরের জায়গায়, আর এগুলা দেখবেন আরো বেশি ঠিক করে তদন্ত করলে পরে, হ্যাঁ, আরো অনেক জায়গায় পড়ে পাবেন, কেননা এরা নিজের বাড়িতেও নিয়ে যাচ্ছে না, জানে যে এটা কোনো কিছু হবে না, এটা জুমলা। তো এটাকে ওরা আবর্জনায় মনে করছে, সেই জন্য আবর্জনার স্তূপে তারা ফেলে দিচ্ছে। সাধারণ জনগণকে বলবো, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের উপর আস্থা রাখুন, মমতা দির উপর আস্থা রাখুন। মমতা দি আছে, যতদিন আছেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, আর যতদিন আছেন 100টা প্রকল্প যেটা চালু হয়েছে সবগুলা পাবেন, কোনোটাই বঞ্চিত হবে না। একটা পরিবার, 6 জনের পরিবার 5 বছরে 5,40,000 টাকা পায়, 18 কুইন্টালের বেশি রেশন পায়। আপনারা সেটা দেখবেন না, আপনারা ইনাদের জুমলাতে ভোট দিয়ে কিছু ভোট নষ্ট করে ইনাদেরকে সুযোগ করে দিবেন? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন। আপনাদের স্বচ্ছা নেত্রী, আপনাদের লড়াইয়ের যে আওয়াজ তোলেন, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এসআইআর নিয়ে এরা হিন্দুত্বের কথা বলে, এসআইআর 64% উপর হিন্দুদের নাম কাটে গেছে। তাহলে ওই 64% হিন্দু রোহিঙ্গা, ওই 64% হিন্দু ঘুষপেটিয়া জবাব চাইবে না হিন্দু সমাজ? এবার যাদের ভাবে না 2002 এর নাম আছে, তাদেরও নাম কেটে দিয়েছে। এরা কারো না, এরা মুষ্টিময় কিছু RSS এর লোকে, এরা হিন্দুর বিচারধারার বিপরীতে কাজ করে। এনারা মুসলিমেরও না, এনারা শিখেরও না, এনারা ইসাইয়েরও না। সেই জন্য ইনারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা কর্ম করে না। মানে আমি জনগণকে বলবো, কর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনাদের যেটা মনে করবেন কে কর্ম করেছে, তার উপর আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। ধন্যবাদ। এই ভরসা কার্ড যে কাউন্টার পার্টগুলো, সেগুলো আমাদের মেবি পার্টি অফিসে নিয়ে আসছিল, আমাদের কাছে জমা দেওয়ার জন্য নিয়ে আসছিল, আর কোনো কারণে মিসিং হয়েছে। সেটা যার কাছে মিসিং হয়েছে সে একটা পরিকল্পনা গ্রহণ করেছে, এটা আমাদের জানাবে, হয়তো কিছুক্ষণের মধ্যে জানাবে। এটা নিয়ে আমাদের হয়তো আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব, কিন্তু কোথায় কিভাবে পাওয়া গেছে আর সেটা নিয়ে যে কেউ কিছু বলে থাকে, সেটা তো তাদের বিষয় আছে। এই ভরসা কার্ডগুলো নিয়ে আসার দায়িত্ব কাদের ছিল? যে মাতৃশক্তিরা বর্ষা কার্ড বাইরে সেখানে চর্চা করছে, তাদেরই নিয়ে আসার দায়িত্ব ছিল এবং তারাই আনছিল। আপনাদেরই বিজেপি কার্যকর্তা? হ্যাঁ, সেটা বটেই, কারণ আমরা এটা ভোটে জেতার জন্য রাজনৈতিক দলগুলি নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতির আড়ালে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কতটা নিশ্চিত, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।